বিশ্বনবী বললেন, ওই চার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। জান্নাত তাদেরকে চায়, জান্নাত তাদের জন্য অপেক্ষা করে। চার শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষামান। এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তি তেলাওয়াতুল কোরআন, যে ব্যক্তি সুন্দর করে তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআনের তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই ব্যক্তির জন্য রব্বুল আলামিনের জান্নাত অপেক্ষা করে, যে ব্যক্তি তার জবানকে হেফাজত করে। এই জবান দিয়ে ফাহিশা কথা কখনো বলে, এই জবান দিয়ে সর্বদা সত্য কথা বলে, এই জবান দিয়ে মিথ্যার আশ্রয় কখনো নেয় না, এই জবান দিয়ে ফাহিশা কথা বলে না। কিন্তু বর্তমান সমাজের মধ্যে চায়ের দোকানে যখন যাই, ফাহিশা কথার ছড়াছড়ি আছে না নাই? ফাহিশা কথা আমাদের সব সময় আমরা বলতে থাকি এই জবান দিয়ে। কিন্তু বিশ্বনবী বললেন, এই জবান তোমার জন্য হয় নাজাতের ওসিলা হয়ে যাবে, আবার এই জবান তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। এই জবান দিয়ে তুমি যদি সত্য কথা বলো, এই জবান দিয়ে তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো, তাহলে এই জবান তোমার জন্য জান্নাতের উপক্রম হয়ে যাবে। আর এই জবান দিয়ে যদি সমাজের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে দাও, এই জবান দিয়ে তুমি যদি অন্যায় কথা বলো, এই জবান দিয়ে যদি মজলুম ব্যক্তির উপরে গালিগালাজ করো, এই জবান দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করে ফাহিশা কথা বলো, এই জবান তোমার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। কিন্তু বিশ্বনবী বললেন, চার ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষমান। এর মধ্যে দ্বিতীয় নাম্বার হলো, যে এই ব্যক্তি জবানের হেফাজত করবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়েলকাম জানানোর জন্য রেডি হয়ে আছে। দ্বিতীয় নাম্বারে বিশ্বনবী বললেন, ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খানা খাওয়াতে পারলে, যেই ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াবে তার জন্য জান্নাত অপেক্ষামান। তৃতীয় নাম্বার হচ্ছে, যে ব্যক্তি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ায়। এই সমাজের মধ্যে অনেক ক্ষুধার্ত ব্যক্তি আছে যারা রেল স্টেশনে পড়ে থাকে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে ক্ষুধার্ত অবস্থায় পড়ে আছে। এদেরকে আপনি যদি খানা খাওয়ান, বিশ্বনবী বললেন তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। চতুর্থ নম্বরে হলো রমাদান মাসে রোজা পালনকারী। এই চার প্রকারের ব্যক্তি যদি আপনি চার প্রকারের ব্যক্তির মধ্যে আপনি হন, তাহলে রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছে।